নমস্কার, আমি বিপ্লব সরকার। একটা সময় পর্যন্ত আমরা বিভিন্ন বাস স্ট্যান্ড বা রেল স্টেশন থেকে কিংবা অল্প দূরত্বে বিভিন্ন জায়গায় পৌঁছানোর ভরসাযোগ্য মাধ্যম ছিল রিক্সা, আর কিছু ক্ষেত্রে অবশ্যই অটো। যদিও কালের নিয়মে রিক্সা আজ বিলুপ্ত প্রায়, তার জায়গায় স্থান দখল করেছে বর্তমানে টোটো। সত্যি কথা বলতে, টোটো আসাতে আমরা অনেক কম সময়ে এবং অনেক আরামদায়কভাবে আমরা আমাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে পারছি। আমার অনেক প্রতিবেশী, এমনকি আত্মীয় স্বজনও আছেন যারা কিন্তু এই টোটো চালান, এবং তারা এই টোটো চালানোর কারণে তাদের আগের থেকে আর্থিক সচ্ছলতা অনেকটাই বৃদ্ধি পেয়েছে এবং তাদের ডাল ভাত খাওয়ার মতো কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। অনেক টোটো চালকই আছেন যারা অত্যন্ত দক্ষতার সঙ্গে তাদের টোটো চালিয়ে থাকেন। এই পর্যন্ত সব ঠিকই আছে। এটি হলো মুদ্রার একটি পিঠ। মুদ্রার অপর একটি পিঠও রয়েছে, যে পিঠটি অত্যন্ত হতাশাজনক। সেই চিত্রটা এবার আপনাদের সঙ্গে আমি তুলে ধরছি, এবং আপনারা নিজেরাও যখন রাস্তাঘাটে চলাফেরা করেন নিশ্চয়ই সেই চিত্রটাও আপনাদের চোখে পড়ে। সেই চিত্রটা কি? টোটো চালকদের মধ্যে একটা অংশ আছেন যাদের টোটো চালানো দেখে মনে হয় এরা আদৌ কোনোদিনও রাস্তাঘাটে সাইকেল চালিয়েছে তো। তারা হাত না দেখিয়ে কিংবা ইন্ডিকেটর না জ্বালিয়ে বাঁ দিক থেকে ডান দিকে হঠাৎ গাড়ি ঘুরিয়ে নেয়। আমি নিজে একদিন তাদের এই হাত না দেখানোর কারণে বা ইন্ডিকেটর না জ্বালানোর কারণে আমি নিজে একদিন, আমার যেহেতু বাইকের স্পিড খুবই কম ছিল, তাই বরাত জোরে বা কপাল জোরে দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেছে। আবার কিছু টোটো চালক আছেন যারা সামনে পিছনে না দেখে হঠাৎ যাত্রী ধরার আশায় গাড়ি দাঁড় করিয়ে দেন। এর ফলেও কিন্তু ছোটখাটো দুর্ঘটনা ঘটে থাকে। আবার কিছু টোটো চালক আছেন যারা সন্ধ্যের পর তাদের লাইট বন্ধ করে টোটো চালান। হ্যাঁ, জানি অনেক ক্ষেত্রে হয়তো তাদের চার্জ ফুরিয়ে আসে বা চার্জ কম থাকে, কিন্তু এই বিষয়েও সচেতন হওয়ার দরকার আছে। কারণ এমনও হতে পারে যে অসচেতনতার কারণে একটা বড় দুর্ঘটনা ঘটতে কিন্তু সময় লাগবে না। আবার কিছু টোটো চালকদের একটি অত্যন্ত খারাপ প্রবণতা হলো, এরা যেখানে সেখানে টোটো গাড়ি ঢুকিয়ে দেন, হয় কমন সেন্সের অভাবে বা নিয়ম বিরুদ্ধভাবে। এর কারণে বহু ক্ষেত্রে রাস্তায় তীব্র যানজট সৃষ্টি হয়, এবং এই তীব্র যানজটের কারণে আমাদের বহু সময়ের অপচয় হয় এবং রাস্তায় ভুগতে হয়। আমার বাড়ি কৃষ্ণনগর। কৃষ্ণনগর যেহেতু একটি বহু পুরনো শহর, তাই এটি কল্যাণীর মতো অত পরিকল্পিত শহর নয়। তার ফলে এমন যানজট মাঝে মধ্যে তৈরি হয় যে যানজটের ভোগান্তির শিকার সর্বোপরি সাধারণ মানুষকেই হতে হয়। প্রশাসনের কাছে আমার অনুরোধ, এই যানজট নিয়ন্ত্রণের ক্ষেত্রে দ্রুত কার্যকরী পদক্ষেপ নেওয়া হোক, যাতে আমাদের প্রতিদিন এইভাবে ভুক্তভোগী রাস্তাঘাটে না হতে হয়। পরিশেষে সমস্ত টোটো চালকদের কাছে আমার অনুরোধ, দয়া করে আমাকে ভুল বুঝবেন না। নিশ্চয়ই আপনারা বুঝেছেন আমার বক্তব্যের অন্তর্নিহিত অর্থটা কি। আমি আপনাদের কাউকে আঘাত দেওয়ার জন্য আমার এই ভিডিওটি বানাইনি। আমি চাই, পূর্বেই বললাম, আমার বহু আত্মীয় স্বজন আছেন, পাড়া প্রতিবেশী আছেন, পরিচিত আছেন যারা কিন্তু টোটো চালিয়ে তাদের সংসার চালান, জীবিকা নির্বাহ করেন। আমি চাই তারা টোটো চালান এবং আগের থেকেও তাদের আর্থিক দিক থেকে সচ্ছল অবস্থা হোক, এটা আমি চাই। এবং প্রশাসনের কাছে আমার অনুরোধ, টোটো চালকদের লাইসেন্স দেওয়ার ব্যবস্থা করা হোক, তাদের জন্য ইন্স্যুরেন্স করার ব্যবস্থা করা হোক। শেষ কথা, যেখানেই অতি সেখানেই ক্ষতি। তাই প্রশাসনকে অনুরোধ করব, কোনো কিছু যেন অতি না হয়ে যায়, তাহলে কিন্তু তার কুফল আমাদের সকলকেই ভুগতে হবে। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।